উমাইর ইবনে ওয়াহাব বলতে দেবদেবীদেরকে সিজদা করে দেখি মনে শান্তি পাওয়া যায় কিনা। কাবা শরীফে চলে এলো, তখন কাবার ভিতরে 313টা আপনার কি বলে ওই মানে ছিল মূর্তি ছিল 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে তখন ছিল। তো ওরা এসে কি করলো, ঘুরান দিল, যা বলে যাই পারে করুক না কেন। এরপরে ওখান থেকে গিয়ে আর আপনার কি বলে হাজরে আসওয়াদ যেটা আছে, অর্থাৎ ওই হাজরে আসওয়াদের কাছে গিয়ে উমাইর ইবনে ওয়াহাব বসে খুব চিন্তা করছে, শালা আমরা হেরে গেলাম, এত লোক আমরা ছিলাম তবুও হেরে গেলাম, ব্যাপারটা কি কারণে হারলাম, চিন্তা করছে। কারণ ওরা ওই যুদ্ধের সেনাপতি ছিল, চিন্তারই বিষয়। এত লোক থাকা সত্ত্বেও আপনারা এখানে এতজন আছেন, আমরা মাত্র 3 জন আছি, আমি, আমার কোম্পানি আর আমার এক ভাই। তো আপনারা যদি আমাদের ঝালেন তাহলে পারবো মনে হয় ভাবছি, হ্যাঁ? তো চিন্তা করছে কি করে হলো এটা। হঠাৎ করে সাফওয়ান ইবনে উমাইয়াও জায়গাতে হাজির হয়ে গেল, কাবা শরীফটা ঘুরান দিল, হাজরে আসওয়াদের পাশে যখন চলে গেল, উমাইর ইবনে ওয়াহাব ডাক দিল, আ উমাইর, আ সাফওয়ান, ইজলিস হুনা নাতাকাত্তাদা আন বাদরি। আ উমাইর একবার আমার পাশে এসো, আ সাফওয়ান একবার আমার পাশে এসো, দেখি আমরা কেন বদরের প্রান্তরে হেরে গেলাম, এত লোক থাকা সত্ত্বেও কেন আমরা হেরে গেলাম, একটু আলোচনা করব, এসো আমার কাছেতে বসো। তো সাফওয়ান ইবনে উমাইয়া খুব গরীব ছিলেন, উমাইর ইবনে ওয়াহাব অনেক পয়সাওয়ালা ছিলেন, দুজনে আলাপ আলোচনা হচ্ছে। তো সাফওয়ান ইবনে উমাইয়া বলছে, কি বলবো দুঃখের কথা, চারিদিকে দেখেছি কোনো লোক নাই, সামনে নাই, ডানে নাই, পিছনে নাই, মানে আপনার কি বলে কোনো দিকে কোনো লোক দেখতে পাই না, দেখি ঘাড়ে করে কিলিয়ে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ঘাড়ে কিলিয়ে দিল, পিছনে ঘুরে দেখছে কেউ নাই। এটা কি আল্লাহ পাকের পক্ষে সম্ভব নাকি অসম্ভব? জোরে বলেন সম্ভব। তো উমাইর ইবনে ওয়াহাব তখন বলছে, কি বলবো আমার সঙ্গেও ঘটেছে, লজ্জার খাতিরে বলতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, লজ্জার খাতিরে বলতে পারি নাই। তো সাফওয়ান ইবনে উমাইয়া সঙ্গে সঙ্গে শোনাচ্ছে, কি বলবো দুঃখের কথা, বলো এত লোক আমরা ছিলাম, ওরা মাত্র 313 জন ছিল। মুহাম্মাদের উপরে আমার আগে থেকে রাগ ছিল, আমি যদি সত্যি কথা বলি আমার ছেলেটাও মুহাম্মাদের দলের কাছে বন্দী হয়ে গেছে, আমি যদি আমার যদি অর্থ ক্ষমতা থাকতো, আমার দেনাটা যদি না থাকতো, আমার বিবি বাচ্চার টেনশন যদি না থাকতো, সাফওয়ান এক্ষুনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতাম। মদিনাতে গিয়ে আমি আগে মুহাম্মাদের কল্লাটাকে আলাদা করে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। তো উমাইর ইবনে ওয়াহাবের কথাটা এত ভালো লেগে গেছে, উমাইর ইবনে ওয়াহাব বলতে, সাফওয়ান চিন্তা করো না, তুমি তোমার বিবি বাচ্চার দায়িত্ব, সংসারের দায়িত্ব আমি নিলাম, তোমার যা দেনাদানি আছে সব দায়িত্বটা আমি নিয়ে নিলাম, তোমার যা কিছু ব্যবস্থা আছে সব আমি করে দেব, তুমি কোনো টেনশন নিও না, যাও তুমি মদিনাতে রওনা হয়ে যাও। নিজে একটা সাওয়ারি দিয়ে দিল, সাফওয়ান মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মদিনাতে চলতে লাগলো। মদিনাতে যখন আল্লাহর রাসূলের রওজার কাছাকাছি চলে গেল, ওখানে রাসূলের দরবারের কাছে যখন চলে গেল, হযরত উমর দেখতে পেল, ওই দেখো সেই উমাইর সাফওয়ান আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার অনুমতি দেন, একটা বার আপনি অনুমতি দেন, ওর কল্লাটা এখান থেকে কেটে আলাদা করে তবে মক্কায় ফেরত পাঠাবো। আল্লাহর নবী বললেন, উমর মাথা গরম করো না। উমর কি ঠান্ডা সাহাবী না গরম সাহাবী? জোরে বলেন। এত গরম সাহাবী ছিলেন হযরত উমর, এই রকম একজন মানুষ ছিলেন যার উদ্দেশ্য করে আল্লাহ পাক কোরআনে কারীমে একাধিক আয়াত নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক আয়াত নাযিল করেছে উমরের জন্য। উমর জমিনে ফয়সালা করে যেটা, আরশে আজিমে আল্লাহর ফয়সালা হয় সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে উমর। আল্লাহর নবী কি বলেছেন, লাউ কানা নাবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত উমরই নবী হয়ে যেত। এই রকম একজন সাহাবা কি ছিলেন, কোথায় ছিলেন,
আল্লাহ নবীর হাতে হাত দিয়ে এতটা আপন হলেন, আশারায়ে মুবাশশারা সাহাবাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শুধু তাই নয়, চারজন সাহাবীর মধ্যে হযরতে উমর একজন। আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেটও উমরকে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে সেই উমর। সফওয়ান ইবনে উমাইয়ার ঘাটটা এরকম করেছে, টানতে টানতে নিয়ে আসছে। খুব গরম, মানে খুব শক্তি ছিলেন গায়ে, উঁচু করে টানতে টানতে নিয়ে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, ওমর মাথা গরম করো না, ছেড়ে দাও, আস্তে দাও ওকে, আস্তে 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 দাও। তো আল্লাহ নবীর সামনে এসে বসেছে, তরবারিটা পিছনের দিকে গোঁজা আছে, দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী ডাক দিয়েছে, কি ব্যাপার? মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার রাস্তা, কি ব্যাপার? তো বলছে, মুহাম্মদ আমি অন্য কোনো কারণে আসি নাই, আমার ছেলে তোমার হাতে বন্দী আছে, ছেলেকে ছাড়াতে এসেছি। বলে না, কি ব্যাপার বলো? বলে মুহাম্মদ আমি বলছি তো আমার ছেলে তোমার দলে বন্দী আছে, ছাড়াতে এসেছি। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, কি খবর বলো, তুমি মদিনাতে কেন এলে বলো? তো বলছে, মুহাম্মদ আমি আমার ছেলেকেই ছাড়াতে এসেছি, অন্য কোনো কারণে আসি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সফওয়ানকে ডাক দিয়ে বললেন, সফওয়ান উমাইর আর তুমি দুজন এক জায়গাতে বসেছিলে, হাজরে আসওয়াদের পাশে ছিলে, দুজনে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। সঙ্গে সঙ্গে উমাইর তোমাকে বলেছে তোমার দায়িত্বটা উমাইর নিজের ঘাড়েতে নিয়ে নিয়েছে, তাই তুমি আমাকে হত্যা করার জন্য মদিনাতে চলে এসেছো। হযরত সফওয়ান আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে পিছন থেকে তরবারিটা বার করে রাসূলের কদমে দিয়ে দিলেন। ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ রে, 550 কিলোমিটার দূরে বসে যে কথা আমার বিবি জানে না, আমার বাচ্চা জানে না, মক্কাবাসী কেউ যেটা জানতে পারলো না, 550 কিলোমিটার দূরে বসে যেটা জানতে পারে, আমি আজকের সাক্ষ্য দিলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিছু হতে পারে না। তাই হাতে হাত দিয়ে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে, তাকবীরের ধ্বনি দিয়েছে, সফওয়ানকে গলায় জড়িয়ে নিয়েছে, কপালে চুম্বন করেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 5 মিনিট আগে আমার কাছে যে আমার সবথেকে বড় শত্রু ছিল, আমার রাসূলকে যে মারতে আসে, আমার রাসূলকে যে কতল করতে আসে, আমার কাছে সবথেকে বড় শত্রু 5টা মিনিট আগে আমার কাছে যে ছিল, এখন আমি সাক্ষ্য দিচ্ছি আমার বেটা আব্দুল্লাহর থেকে আমি সফওয়ানকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দারে, ঈমানওয়ালাদের নমুনা হলো এটা। ঈমান যখন এক জায়গাতে থাকবে, ঈমানদার যখন এক জায়গাতে হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার একে অপরে তখন আলাপ আলোচনা করবে, ইমানদারের কথা অন্য রকম হবে, ইমানদারের কথাটা আলাদা রকম হবে, ইমানদারের কথা আল্লাহর কথা হবে, ইমানদারের কথা রাসূলের কথা হবে, ইমানদারের কথা কোরআনের কথা হবে। ইমানদার বাইরের কোনো কিছু করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুনিয়ে দিয়েছে, উম্মতের আলেম হয়ে যা, তা না হলে তালবে ইলম হয়ে যা। আলেম আর তালবে ইলম না হতে পারলে বান্দা তোরা তালবে ইলমদের, আলেম আর তালবে ইলমদের সঙ্গে মোহাব্বতটা ভালো রেখে যা, কারণ আলেম জাহান্নামে যাবে না, তালবে ইলমও জাহান্নামেতে যাবে না। আর আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বতটা যারা ভালো রেখেছে, কিয়ামতে তারাও জাহান্নামেতে, জোরে বল,
যাবে না। আয় সোনার বন্ধুরা, আজকে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে যাই, মাদ্রাসা যেটা আপনাদের এখানে শুরু হচ্ছে, মাদ্রাসাটাকে যেন নষ্ট হতে দেবেন না। নিজেদের রক্ত দিয়ে, নিজেদের অর্থ দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, নিজেদের টাকা পয়সা দিয়ে, নিজেদের বাচ্চা দিয়ে, নিজেদের সন্তান দিয়ে মাদ্রাসাটাকে যদি সঠিকভাবে দাঁড় করিয়ে দিতে পারেন, কসম পাক জাতের করে বলে যায়, কিয়ামতের দিন ওই একটাই বাচ্চা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা বাচ্চাকে আলেম বানিয়ে নাও, একটা বাচ্চাকে তালবে ইলম বানিয়ে দাও, একটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দাও, একটা বাচ্চাকে হাদিসওয়ালা বানিয়ে দাও, একটা বাচ্চাকে আল্লাহ চিনিয়ে দাও, একটা বাচ্চাকে নবী চিনিয়ে দাও। পাঁচটা ছেলে আপনার, আপনি ডাক্তার মাস্টার সব কিছু করেন, আমার কিচ্ছু এসে যায় না। একটা ছেলেকে আপনি আলেম বানিয়ে নেন, কিয়ামতে অন্তত বাপ আর মা জাহান্নামেতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম করবে, ইকরা ওয়ারতাকি, পড়ো চড়ো। তুমি তোমার কোরআনকে তেলাওয়াত করো আর চড়ো। কোরআন তেলাওয়াত করবে বান্দা, আর তার মাকামে একটা 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 করে মাকামে চড়বে। তো সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতাদেরকে এই রকম ভাবে জান্নাত দেবে। জিবরিল আমিন এসে বলবে, ও হাফেজ সাহেব, ওই কোরআনওয়ালা, কি হলো? বলে তুই কোথায় যাচ্ছ? বলে জান্নাতে। বলবে জান্নাতে যাচ্ছি। জান্নাতে? হ্যাঁ। তোমার যে বাপ তোমাকে জন্ম দিয়েছিল, নিজে জীবনে ভালো মন্দ খায় নাই, নিজে জীবনে ভালো মন্দ পড়ে নাই, নিজে জীবনে ভালো মন্দ কিছু করে নাই, সারাটা জীবন তোমার চিন্তা করেছে, সারাটা জীবন তোমার কথা ভেবেছে, সারাটা জীবন তোমার সুখের কথা ভেবেছে, সারাটা জীবন তোমার শান্তির কথা ভেবেছে, তুমি যাতে অপমানিত না হও এজন্য তোমার কথা সারাদিন ভেবেছে। ওই বাপকে তুমি, ওই মাকে তুমি ভুলে গেছো? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিল, ঠিক মতন খেতে পারে নাই, ঠিক মতন বসতে পারে নাই, ঠিক মতন শুতে পারে নাই, ঠিক মতন চলতেও পারে নাই, ওই মা তুমি কি ওই মাকে ভুলে গিয়ে তুমি জান্নাতে যাচ্ছ? তো সেদিনকে বলবে, হ্যাঁ তাই তো। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন রে? আল্লাহ জান্নাতে যাব না কেন? আল্লাহ কাকে নিয়ে যাব? বাপের খবর এখনো পাই নাই, মায়ের খবর, যে মা জন্ম দিয়েছে, যে মা গর্ভে ধারণ করেছে, সে মাকেও এখনো চিনতে পারলাম না, দেখতে পারলাম না। আমি কি এতিম নাকি যে এতিম হয়ে জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে বলবে, বান্দা যা, আজকের কোরআনের বরকতে তোকে বলে দিলাম, তুই তোর মাকে খুঁজে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও মা গুনহেগার হয়, যদিও মা অপরাধী হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনকে হুকুম করবে, সেদিনকে বলবে। আল্লাহর নবী বলেন, ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন সেদিনকে বান্দার জন্য সুপারিশ করবে। আমার সোনার বন্ধুরা, এরপরে যখন আবার বান্দা জান্নাতের দরজার কাছে চলে যাবে, তো মা বলবে, হ্যাঁ রে, আমি তো তোকে পেটে ধারণ করেছিলাম, কিন্তু যে তোকে জন্ম দিয়েছিল, যে তোকে পেটে ধরতে আমাকে সাহায্য করেছিল, তার কথাটা ভুলে গেলি, সারাটা জীবন যে তোর জন্য কষ্ট করেছিল। হ্যাঁ তাই তো। আল্লাহর কাছে আবার যাবে, আল্লাহ আমি জান্নাতে যাব না আমার আব্বা ছাড়া। বলো তো যা, তোর বাপকে খুঁজে নিয়ে জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহওয়ালা বন্ধুরা, আপনাদের এলাকায় মাদ্রাসা নূতন হচ্ছে, আপনারা ভাগ্যবান। কারণ ভাগ্যবান না হলে আপনারা এই কাজটা করতে পারতেন না। আপনাদের কাছে খালি অনুরোধ করব যে এই মাদ্রাসাটা যাতে আগে সুন্দরভাবে চলে, নিজেদের বাচ্চাগুলোকে যেন কোরআনের তালিম দিতে পারি, নিজেদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে পারি, নিজেদের সন্তানগুলোকে কোরআনের মতন শিক্ষা যদি তাদের অন্তরে একবার দিয়ে দিই, তার জীবনটা ধন্য হয়ে যাবে, তার জীবনটা ধন্য হয়ে যাবে, সারাটা জীবন সে ধন্য হয়ে যাবে, সারাটা জীবন সে ভালো রাস্তায় চলবে। মরার পরে আপনি মরে তো যাবেন, কবরে শুয়ে শুয়ে ওই ছেলের কারণে আপনি শান্তি পাবেন। আল্লাহর নবী শুনিয়েছেন, ইবনা আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এই আদমের
বেটা তোমরা শুনে নাও, আদমের বেটা যখন দুনিয়া থেকে মারা যায় তার সব আমল তখন বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটে আমল কিন্তু কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এক নম্বরে বান্দা যদি সাদকায়ে জারিয়া করে মারা যায় আমল বন্ধ হয় না। দ্বিতীয় নম্বরে যদি আলেম হয়ে মারা যায়, কি হয়ে বাবজি জোরে বলেন, আলেম হয়ে যদি মারা যায়, আলেম হতে পারলো না, আলেম বানিয়ে মারা গেল, নিজের সন্তানকে একটা আলেম বানিয়ে দিল, আর সন্তানকে যারা আলেম বানিয়ে দিল নিজের জান্নাতের রাস্তাটা নিজে খুলে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আলেম হবে, সন্তান যখন আলেম হবে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন দ্বিতীয় নাম্বার নমুনা, আও ইলমি ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে রেখে যেন বাপ মারা যায়, যদি নেক সন্তান দুনিয়াতে রেখে বাপ মারা যায়, কবরে বাপ কিন্তু শুয়ে যায়, সওয়াব লেখা বন্ধ, কি হবে? হবে না। আর মনে হয় পানি হয়ে গেছে, রহমত ঝরছে, জলসা মনে হয়। আল্লাহ ওয়ালা বন্ধুরা, আল্লাহর রহমত হচ্ছে, হ্যাঁ না না, খোদার রহমত দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই রহমত আছে, আমি বলেছি না কোরআন আছে, যেখানে রহমত আছে, জোরে বলে, সেখানে মনে করতে হবে এটা আল্লাহ পাকের রহমত, তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমাদের ভালোবেসেছেন, এজন্য তার রহমত তার বরকত আজকে আমাদের এখানে নাজিল করছেন। যেটা তিনি করেন বান্দার ভালোর জন্যই করেন, তিনি এমন কোনো কাজ করেন না যে বান্দার ক্ষতি হোক, এই কাজ তিনি করেন, জোরে বলেন করেন না। এই যে বর্ষণ হচ্ছে, পানি হচ্ছে, ইনশাআল্লাহ এর মধ্যেই ভালাই আছে, কারণ তিনি আমাদের জন্য যেটাই করে সেটাই আমাদের জন্য ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা হচ্ছে সত্যি আপনাদের এলাকার রহমতটা এবারে কেমন করে আসে খালি আপনারা একবার দেখবেন। যত এলাকাতে মাদ্রাসা মসজিদ আছে আর এলাকার মানুষ যদি মাদ্রাসার সঙ্গে জুড়ে যায়, মসজিদের সঙ্গে জুড়ে যায়, তো তার ঘর থেকে রহমত আর কোনোদিন যাবে না। এটা বাস্তব আমাদের প্রমাণ করা, বাস্তবে দেখা একদম। আলেমদের ঘরে রহমত আছে, আলেমদের ঘরে বরকত আছে, কোরআন ওয়ালাদের ঘরে রহমত আছে, বরকত আছে। কোরআন যেখানে, যে বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহ পাকের রহমত অটোমেটিক নেমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নিজেদের বাচ্চাগুলোকে, সন্তানগুলোকে যেন এই মাদ্রাসাতে দিয়ে কোরআন ওয়ালা বানাতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সুযোগ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা সন্তানকে আপনার পায়ে ধরে অনুরোধ করে যাব, সন্তানকে একটু কোরআন শিক্ষা দেন। আমি বলি নাই যে আপনি মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, আদিব ইত্যাদি ইত্যাদি পড়ান, আলেম বানান নয়। আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা করিয়ে দেন। আপনি মারা যাবেন, আপনার সন্তান এসে সাদা কাপড়টা নিয়ে আপনার সন্তান আপনার জন্য কাটবে। ইমাম যদি আপনার জন্য কাফন কাটে, ওর চোখ থেকে পানি আসবে, পানি আসবে? জোরে বলেন না। আমি আপনার জন্য কাফন কাটবো, আমার মনে কোনো ফিলিংস থাকবে না। আমি আপনার জন্য কাফন কাটবো, আমি কোনো কিছু ভাববো না, আমি চিন্তা করবো যাক একটা মনে তো মোটামুটি একটা লুঙ্গি আর পায়জামার কাজ হয়েছে, হ্যাঁ না না। কিন্তু আমার সন্তান যখন আমার জন্য কাফন কাটবে, কাঁচিটা কাপড়ের আগায় হবে আর চোখের পানিটা নাকের ডগায় হবে, পানিটা যখন বইয়ের আমার কাফনের উপরে পড়বে আর চিন্তা করবে, রব্বানা বাবা আমাকে সারাটা জীবন কাপড় পরিয়ে দিয়েছিল, সুন্দর সুন্দর কাপড়, দামি দামি কাপড়, ভালো ভালো কাপড়, দুনিয়ার সব থেকে ভালো ভালো কাপড়গুলো আমার বাপ আমাকে নিজে হাতে পরিয়ে দিয়েছিল। আমি হতভাগা সন্তান, আজকের জীবনের শেষ জামাটা আমি বাপের জন্য পরিয়ে দেব। আল্লাহ আল্লাহ, আজকে আমি আমার বাপের জন্য জীবনের শেষ জামাটা কাটছি। আল্লাহ তুমি আমার আব্বাকে, তুমি আমার আব্বাকে তোমার রহমত দিয়ে ভরে দিও, কবরটা জান্নাতের বাগান করো। বাপ সন্তান বাপের জন্য কাফনের কাপড়টা কাটবে, চোখ থেকে পানিটা ঝরে যাবে, কাফনটাকে খাটিয়ার উপরে বিছবে, বাপের গোসলটা সন্তান করাবে। বাপের গোসল কে করাবে? সন্তান করাবে। আমাদের গোসল কে করাবে? ওই পাড়ার হাজী সাহেব করাবে, হ্যাঁ না না?
জোরে বলে। আমাদের গোসল ওই পাড়ার হাজী সাহেব করাবে, না হয় মসজিদের ইমাম সাহেব করাবে, না হয় কোনো আলেম এসে করাবে। আমরা আমাদের সন্তানদেরকে গোসল করানোটাও শেখাতে পারলাম না। 40 বছর বয়স হয়ে গেল, এখনো সন্তানকে গোসলের ফরজ শেখাতে পারলাম না। বাপ যখন মারা যাবে, সন্তান যখন বাপের গোসল দেবে, তখন ওই গোসলের থেকে দামি গোসল আর হবে না। সন্তান যখন বাপের গোসল দেবে, তখন গোসলটা ভালো করেই দেবে। হ্যাঁ না, না জোরে বলে। কিন্তু আমি যখন গোসল দেব, ওর বাপের ওখানে পায়খানা লেগে আছে কিনা আমি কেন দেখতে যাবো? আমি কি? হ্যাঁ না, না কথার কথা বলছি ভাবছি। আমি কি ভালো করে দেখবো কোথায় কি আছে না আছে? দেখবো না। কিন্তু আমার বাপ যখন হবে, আমি তখন ইচ্ছা মতন দেখবো। আমি তখন ভালো করে, যেখানে 3টে কাপড়ে কুলুপ করতে হয়, দরকার হয়